অবশেষে আমরা মায়াপুরের ভেতরে ঢুকে সমস্ত জিনিস ঘুরে ঘুরে দেখছিলাম। সুন্দর মন্দিরটা, আমরা মন্দিরের ভেতর ঢুকতে পাইনি কারণ মন্দির দুপুর 1টায় বন্ধ হয়ে যায়, আবার 4টের সময় খোলে। সেজন্য অনেক সময় পেয়েছি, আমরা মন্দিরটা পুরো ভালো করে ঘুরে ঘুরে দেখলাম। ওখানে গোশালা আছে, গোশালার মধ্যেও আমরা চলে গিয়েছিলাম। অনেক গরু তাদের খাবার দিচ্ছে, বড় বড় গরু যেগুলো আমরা দেখতে পাই না, শিংগুলো সাংঘাতিক। এখানে এখানে তোমার যদি মন চায় তুমি গরুকে খাওয়াতে পারো 500 টাকার বিনিময়ে। কমসে কম 500 টাকা তোমাকে দিয়ে এলে তবে ওরা খাবার দেবে, সেটা তোমরা গরুকে খাওয়াতে পারবে। তো অনেকেই সেই গরুর খাবার নিচ্ছিল এবং গরুকে খাওয়াচ্ছিল। ছোট্ট একটা বাচ্চা দেখেন দেখেন সেখানটা পুচকি একটা বাচ্চা সবে হয়েছে বোধহয় কদিন। ওটা সিং দেখো, ওই যে সাদাটা, ওটা মুখ তুললে বুঝতে পারবে। এই যে এটা সিং। ওরা কিন্তু নিজেদের স্বেচ্ছায় আসছে আর বাবা দেখলেও ভয় লাগে। এখানে সব অনুদান করে সমস্ত, অনেকেই টাকা পয়সা দিয়ে, বাক্স মোটামুটি ভর্তি হয়ে গেছে, অনেক টাকা পয়সা উঠেছে অনুদানে। সবাই ভক্তি ভরে টাকা পয়সা দেয়, সেগুলো দিয়ে গরুর পরিচর্যাও হয়। এই গরুটার পিঠটা দেখো, এটা কি উঁচু, বাপরে বাপ, আর কি বড়। এ যদি সামনে ছাড়া পেত তাহলে কতজনকে গুঁতো দিত তার ঠিক ছিল না। এবারে আমরা মন্দিরে ঢোকার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি, বিশাল লাইন পড়েছিল। মন্দিরের দরজা এখনও খোলেনি, কিন্তু লাইনে না ঢুকলে পরে অনেক দেরি হয়ে যাবে বাড়ি ফিরতে, তাই লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম।
এক এক করে মেয়েদের লাইন আলাদা, ছেলেদের লাইন আলাদা ছিল। এবার বাড়ি ফেরার পালা। যথারীতি আবার নৌকো করে, তারপরে নৌকো পার হয়ে অটোতে করে ট্রেনে করে বাড়ি ফিরে চললাম। নৌকো করে যেতে বেশ ভালোই লাগে। আমরা তো নৌকো চড়ি না, নৌকোতে উঠলে বেশ ভালো লাগে, মন্দ লাগে না। আর আকাশটা কি সুন্দর হয়ে আছে, দৃশ্যটাও খুব দারুণ লাগছিল। পপকর্ন পাঁপড় ভাজা, 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 পপকর্ন পাঁপড় ভাজা। অবশেষে মায়াপুর ঘোরার পালা সাঙ্গ হলো আমাদের। আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিচ্ছি। দিনটা ভীষণ ভালো কাটলো আর স্মরণীয় মুহূর্ত হয়ে রইল। দারুণ ঘুরেছি, দারুণ এনজয় করেছি। বন্ধুদের সাথে ঘোরার মজাটাই আলাদা, সেই মজাটা খুব ভালোভাবে আমরা উপভোগ করে নিয়েছি।